হত্যাকারীর ভালো আমল পেয়ে যাবে মজলুমে, হত্যাকারীর ভালো আমল পেয়ে যাবে মজলুমে, মজলুমের ওই খারাপ আমল পেয়ে যাবে জালিমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি, যার দ্বারা কোনো মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মান নষ্ট হয়, আও শাইইন, অথবা অন্য কোনো ভাবে মজলুম হয়, নির্যাতিত হয়, ফালইয়াতাহাল্লালহু মিনহু, সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আল ইয়াউমা ক্বাবলা, কিয়ামত আসার আগে আগে, অর্থাৎ মৃত্যু হওয়ার আগে আগে। মজলুম, যারা অত্যাচারিত, জুলুমের শিকার, এরা মরে যাওয়ার আগে আগে, কিংবা তুমি মরে যাওয়ার আগে আগে, তুমি তো জালেম, অত্যাচার করেছো, তুমি মরে যাওয়ার আগে আগে মাজলুমের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, যেই দিন কোনো দিরহাম থাকবে না, দিনার থাকবে না, টাকা পয়সার খেলা থাকবে না। এরপর বলা হচ্ছে ইনকানা লাহু আমালুন সালিহুন, জালেমের যদি ভালো আমল থাকে, উখিযা মিনহু বিকদরি মাজলামাতিহি, মাজলুমকে যে পরিমাণ জুলুম করা হয়েছে, জুলুমের সমপরিমাণ জালেমের ভালো আমল নিয়ে মাজলুমকে, অত্যাচারিত ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম ইয়াকুল লাহু হাসানাতুন, যদি কোনো জালেমের, হত্যাকারীর ভালো আমল না থাকে, ভালো কাজ নেক আমল যদি না থাকে, উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি ফাহুমিলা আলাইহি, রাওয়াহুল বুখারী। মাজলুম, যাকে হত্যা করা হয়েছে, জুলুম করা হয়েছে, তার জীবনে যতগুলো খারাপ কাজ আছে, বদ আমল আছে, খারাপ কাজগুলা, গুনাহগুলা ওই জালেমের আমল নামায় লিখে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। হাদিসটি কোথায় আছে? বুখারী শরীফে আছে। আন আবি হুরায়রা قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদুরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো গরীব কারা? মাল মুফলিস, মুফলিস কারা? নিঃস্ব কারা? অসহায় কারা? প্রকৃতপক্ষে গরীব কারা? তোমরা কি জানো? ক্বালু, সাহাবীরা উত্তর দিলেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের দিরহাম নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, তারাই হচ্ছে গরীব। ফাকালা, আমার রাসূল বললেন, ইন্নাল মুফলিসা, আসলে প্রকৃতপক্ষে গরীব হলো মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামত দিবসে, কঠিন বিচারের দিনে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে। শুধু তাই নয়, নামাজ, রোজা, যাকাত নিয়ে আসার পাশাপাশি ওয়ায়াতি কদ শাতামা, গালি দিয়েছে, ওয়াকাযাফা, মিথ্যা অপবাদ দিবে, ওয়া আকালা মাল হাযা, অন্যের সম্পদ, পরের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে, ওয়া সাফাকাতা মা হাযা, রক্তপাত ঘটাবে, ওয়া দারাবা হাযা, মারামারি করবে। নামাজও আছে, খারাপ কাজও আছে, রোজাও আছে, খারাপ কাজও আছে, যাকাতও দেয়, খারাপ কাজও করে। সাহাবীরা উত্তর দিয়েছেন, যাদের টাকা পয়সা নেই তারা গরিব। আমার রাসূল বললেন, না, আসল গরিব তারা না, দেখার দিক দিয়ে তারা গরিব। যাদের টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, দেখার দিক দিয়ে তারা গরিব, কিন্তু প্রকৃতপক্ষে পুয়ার ম্যান যারা, প্রকৃতপক্ষে যারা আসল গরিব, তারা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোও আছে, পাশাপাশি আরো জনকে গালি দেওয়া, অন্যায়ভাবে হত্যা করা, মিথ্যা অপবাদ দেওয়া, সেগুলোও আছে। আমার রাসূল বললেন, তারাই হচ্ছে আসল গরিব। চিৎকার দেবেন নাউযুবিল্লাহ। বলা হচ্ছে তার সমস্ত ভালো কাজগুলা ওই জায়গায় জুলুম করা হয়েছে তাকে দিয়ে দেওয়া হবে। ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা ইয়াকদামা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, জালিমের নেক আমল মাজলুমকে দেওয়া হবে, আর মাজলুমের সমস্ত খারাপ কাজগুলা জালিমকে দেওয়া হবে। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। সর্বশেষ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে সুম্মা তরিহা ফিন নারি, ওই জালিম ব্যক্তিকে, কাতাল, হত্যাকারী ব্যক্তিকে, মিথ্যা অপবাদ দানকারী ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। চিৎকার দিবেন নাউযুবিল্লাহ। এই দুইটা হাদিসের মূল কথা হচ্ছে, আমি যদি জালেম হই, আমার ভালো কাজ মাজলুম পেয়ে যাবে,
আর আমি যদি মজলুম হই, আমার খারাপ কাজ জালেম পেয়ে যাবে, জালেমের ভালো কাজ আমরা পেয়ে যাব। সুতরাং আসল গরিব বলতে আমার রাসূল যেটা বলেছেন সেটা হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত থাকলে হবে না, আর একজনকে যেন আমরা চোখের পানি ফেলার কারণ না হই, সেভাবে চলতে হবে। এই হাদিসগুলোর উপরে আমরা যেন আমল করে নিজেকে দামি করতে পারি, জান্নাতি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন।